খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের পরবর্তী পর্যায়ের জন্য রাজ্যের নির্বাচনী প্রচার জমে উঠেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ দলীয় প্রার্থীর সমর্থনে মুর্শিদাবাদ ও নদিয়ায় জনসভার দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদার দুটি জনসভায় আবারও এসএসসির চাকরি বাতিল নিয়ে সরব হন। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার জন্য আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানি হবে। তীব্র তাপপ্রবাহের সঙ্গে অস্বস্তিকর গরমে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল। 2রা মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, সঙ্গে চলবে তাপপ্রবাহ। টাকা ফেরত না দিলে গ্রাম ছাড়া করব, দুর্নীতি ইস্যুতে তৃণমূল নেতাদের হুঁশিয়ার দিলীপের। বাংলায় বিজেপির দুটো চোখ, এটা সিপিএম, অন্যটা কংগ্রেস। মালদহ থেকে বিরোধীদের আক্রমণ মমতার। ফিরে আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পরবর্তী পর্যায়গুলির জন্য রাজ্যের নির্বাচনী প্রচার জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক ও শীর্ষ নেতারা বিভিন্ন জেলার জনসভা, রোড শো এ আজ অংশ নেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ নদিয়ার বাগুলায় দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় যোগ দেন। দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সরকারকে নিশানা করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের নাম বদল করে বাংলার নামে চালানো হয়েছে। গরিব মানুষের জমি দখল করে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে এই দল। তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠিত করতে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে এর আগে শ্রী নাড্ডা আজ মুর্শিদাবাদের বয়রায়, জালিয়ানাবাগ, বহরমপুরের লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। থেকে সন্দেশখালী কেন্দ্রীয় প্রকল্পে বাধা থেকে কাটমানি ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন এই প্রবীণ নেতা। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মালদার কাচিয়া চকের সুজাপুরে এবং হাবিবপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে দুই জনসভাতেই আবারও এসএসসির চাকরি বাতিল ইস্যু নিয়ে সরব হন। প্রথমে সুজাপুরের কৃষক বাজার মাঠে নির্বাচনী জনসভা বিজেপি, কংগ্রেস ও সিপিআইএমকে এক বন্ধনীতে রেখে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, এখানে এরা আসন ভাঙাভাঙির খেলায় মেতেছে। স্কুল সার্ভিস কমিশনে প্রায় 26,000 চাকরিহারাদের পাশে তারা আছেন বলে এদিনও জানান মুখ্যমন্ত্রী। এ রাজ্যে কোনোভাবেই এনআরসি সিএএ কার্যকর হতে দেবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। এরপর হাবিবপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলার বাড়ি তৈরির কেন্দ্রীয় সরকারের কোনো টাকা দেয়নি, তাদের সরকারেই গরিব মানুষের মাথার ছাদের ব্যবস্থা করবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে মুচিসা ফুটবল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন কোনো মতই লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না। বিজেপি নেতারা প্রচারে এসে এ নিয়ে বিভ্রান্ত তৈরি করছে বলে তার অভিযোগ। তিনি চান বিজেপির কোনো সর্বভারতীয় নেতা তার বিরুদ্ধে প্রার্থী হন, তাহলেই এখানকার সাধারণ মানুষের ক্ষমতা বোঝা যাবে। এই কেন্দ্রে প্রার্থী খুঁজতে বিজেপির 1.5 মাস লাগলো বলেও কটাক্ষ করেন তিনি। গত 10 বছরে এই কেন্দ্রের জন্য খরচ করা হয়েছে 5,880 কোটি টাকা। কেন্দ্রে এই 10 বছরে 10 পয়সা দেয়নি বলেও তার অভিযোগ। রবিবাসীয় প্রচারে আজ জমজমাট ছিল আসানসোল লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে আজ রোড শো করেন দলের ন্যাশনাল এক্সিকিউটিভ সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী। এসবি গড়াই রোডের বুধা ময়দান থেকে আর রোড শো শুরু হয়ে শেষ হয় মহিশিলা এলাকায়। প্রচণ্ড রোদ উপেক্ষা করে অভিনেতাকে দেখতে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে রোড শোর শেষে হাওয়া মুখে মিঠুনের হুড খোলা গাড়ি ছেড়ে অন্য একটি গাড়িতে চলে গেলে অপেক্ষারত মানুষ ক্ষোভে ফেটে পড়ে। বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। অন্যদিকে সালানপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেন আসানসোলের প্রাক্তন সাংসদ, রাজ্য মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়। দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এখন আরিয়াদহে প্রচার করছেন। হুডখোলা গাড়িতে চেপে বেলগড়িয়ার বাদামতলা থেকে মিছিল করে আরিয়াদহে এসেছেন। লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার জন্য আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এ দফায় 6টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনে 25শে মে ভোট গ্রহণ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 6ই মে। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রত্যাহারের শেষ দিন 9ই মে। এই পর্বে এ রাজ্যের তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর এই 8টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। লোকসভা নির্বাচনে বিভিন্ন বিষয়ে ভোটারদের আরও সচেতন করতে নির্বাচন কমিশন উদ্যোগী হয়েছে। এ উপলক্ষে উত্তর কলকাতা জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে আগামীকাল ধর্মতলা ট্রাম ডিপোয় সুসজ্জিত একটি নির্বাচনী ট্রাম এর উদ্বোধন করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালের উপস্থিতি থাকবেন। 5ই মে পর্যন্ত প্রতিদিন 2 পর্বে ধর্মতলা শ্যামবাজারের রুটে চলমান এই ট্রামে নির্বাচিত সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত
সংক্রান্ত মামলা শুনানি হবে। গত সোমবার কলকাতা হাইকোর্ট এসএসসিতে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্যের শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা দপ্তর। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামীকাল এই মামলা শুনানি হবে। উল্লেখ্য, গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে দেন। এর ফলে চাকরি হারান 25,753 জন। একই সঙ্গে বেআইনিভাবে নিযুক্তদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় 12% সুদসহ। আদালতের নির্দেশে চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ও কর্মচারী ফেডারেশন মেদিনীপুরের। আজ সংগঠনের চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া এবং এর কনভেনার প্রতাপ নায়েক যৌথ সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান। মানস বাবু বলেন, আদালতের রায় নিয়ে তাদের কিছু বলার নেই। নির্বাচনের পর যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশ থেকে লড়াইয়ের বার্তা দেন তিনি। উত্তর 24 পরগনার হাসনাবাদে বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ধৃত বিজেপি নেতা দিলীপ দাসকে আজ বসিরহাট আদালতে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। রাতভর জিজ্ঞাসাবাদের পর আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছেন ওই বাড়িতে সকেটে বোমা ফেটেছিল। এদিকে গতকাল আজ ঘটনাস্থলে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী রেখা পাত্র। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা দিলীপ দাসকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছিল। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগরে আজ ভোরে ভয়াবহ বিস্ফোরণের গোটা এলাকা কেঁপে ওঠে। একটি বাড়ির মধ্যে ফাঁকা উঠোনে এই বিস্ফোরণ হয়। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে রেজিনগরের থানায় পুলিশকে খবর দিলেও তারা তখনই সেখানে যায়নি বলেও স্থানীয়দের অভিযোগ। দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে। ওই বাড়ির পুরুষ সদস্যরা পলাতক লোকসভা নির্বাচনের আবহে গত 15 দিনের মধ্যে এই এলাকাতে 3বার বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দেলের জেরে বাগুইহাটির অর্জুনপুরের পশ্চিমপাড়া এলাকায় সন্দীপ দাস নামক এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশ 13 জনকে গ্রেপ্তার করেছেন। এরা সকলেই স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী বলে পুলিশ জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, গতকাল এলাকায় শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ শুরু হয় ইট বৃষ্টি। পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে পুলিশ এলাকায় ছাড়া মাত্রই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আবারও শুরু হয় গণ্ডগোল। সঞ্জীব দাস নামে এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে রড, লাঠি, ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিস্থিতি সামলাতে নামানো হয় রাফ। এই ঘটনায় CPIM এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দলমত নির্বিশেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তীব্র তাপপ্রবাহের সঙ্গে অস্বস্তিকর গরমে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 6 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের 3 ডিগ্রি ওপরে, 29.5 ডিগ্রি সেলসিয়াস। একটু বেলা বাড়তে রাস্তাঘাট শুনশান হয়ে পড়েছে। তবে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আগামী 2রা মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, সঙ্গে চলবে তাপপ্রবাহ। 1 মে পর্যন্ত বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, 2 মেদিনীপুর ও 2 বর্ধমানের তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি থাকছে। কমলা সতর্কতা জারি থাকবে উত্তর 24 পরগনার জেলার বিভিন্ন এলাকায়। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ায় আগামী 30শে এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত ঘন্টায় 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের রায়রামচন্দ্রপুরে রবিবার বিকেলে চা চক্রে যোগ দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে তৃণমূলের দুর্নীতি নিয়ে গর্জে ওঠেন তিনি। বলেন, অনেকের কাছ থেকে তৃণমূলের নেতারা টাকা নিয়েছে, কারা কত টাকা নিয়েছে তার তালিকা আমাদের দেবেন। ভোটের পর আমি এসে এই নেতাদের কাছে টাকা আদায় করে আপনাদের হাতে ফেরত দেব। সব টাকা আদায় করব। গলায় গামছা দিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড় করাবো। প্রধান MLA-কে যেই হোক, প্রয়োজন হলে জমি বিক্রি করে ওদের টাকা ফেরত দিতে হবে। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ। বলেন, সকাল থেকেই শুধু চোরের মুখ দেখাও, বাটপাড়ের মুখ দেখো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাও তাই, তার মুখ দেখে কেউ ভোট দেয় না। এদিন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। বলেন, আপনাদের গ্রামে তৃণমূলের প্রার্থী একবারও এসেছেন? আসবেন না, রোদে মুখ পুড়ে কালো হয়ে যাবে, ভোটে হেরে যাবে, সেজন্য বিহার চলে গিয়েছে। রায়রামচন্দ্রপুর গ্রামে দাঁড়িয়ে তিনি আরও বলেন, আপনাদের গ্রামে কোনো MLA আজ পর্যন্ত এসেছেন? আসেননি। আমি মেদিনীপুরের MP, 4 জুনের পর বর্ধমানের MP হব, 4 তারিখের পর আবার আসব।
দিলীপের হুঁশিয়ারি 4 তারিখের পর হিসাব হবে। যারা এখন চমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, তাদের দেখে নেওয়া হবে। কোনো মিলিটারি লাগবে না, আমি আছি আর আমার কর্মীরা আছে। যারা টাকা খেয়েছে সব উসুল হবে। হয় টাকা ফেরত দিতে হবে, না হয় জেলে যেতে হবে। খবর এই পর্যন্তই।